মাটিতে পুঁতে এই বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে, এটা আপনারা আবারও প্রমাণ করে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে ইনসাফের প্রতি সবসময় বাংলাদেশের কথা বলেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কথা বলেছে, তাকে নিঃশেষ করার মাধ্যমে বাংলাদেশ থেকে ইনসাফকে শেষ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আমরা আশা রেখেছিলাম যে রাজনৈতিক দলগুলো এখানে আছে, তারা সেই হত্যার প্রতিবাদ করবে, বিচার করবে, কিন্তু আমরা দেখে আসছি তার উল্টো পথ। আমরা দেখে আসছি সেসব সন্ত্রাসীদেরকে ব্যবহার করে, সেসব সন্ত্রাসীদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে তারা ব্যবহার করছে। স্পষ্টভাবে বলে দিতে চাই, স্পষ্টভাবে জানান দিতে চাই, ভারতীয় গোলামি মেনে নিয়ে, আওয়ামী লীগের ষড়যন্ত্র মেনে নিয়ে, আওয়ামী লীগকে বুকে নিয়ে আমরা কাউকে সংসদে চাইতে দিব না। চাইতেও পারেন, সেখান থেকে কিভাবে নামাতে হয় সেটা 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে। আর কোন চাল নাই। আমরা এটাও ঘোষণা করতেছি, আওয়ামী লীগকে বাংলাদেশকে সঙ্গে উত্তাপ করতে হবে। আওয়ামী লীগের বন্ধু যারা হবে তারাও আমাদের শত্রু হিসেবে গঠিত হবে। আওয়ামী লীগের যারা বন্ধু হবে, আওয়ামী লীগকে যারা পাশে বসে নির্বাচনে প্রচারণা করবে, তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের সাথে যারা বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, আওয়ামী লীগকে যারা ঘুরে বসাবে, মাথায় বসাবে, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করবে, তারাও আমাদের বাংলাদেশের শত্রু হিসেবে আমরা গঠিত করবো। তারা যদি বাংলাদেশকে শাসন করতে চায়, আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, সময়ের আগে এই শাসন বদলে যাবে। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা সন্ত্রাসীদের সাথে নিয়াজ করে আর ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে, তারা সংসদে যদি চাইতে পারে সময়ের আগে শাসন বদলাবে, এটাই বাংলাদেশের মানুষ প্রমাণ